ভ্যাট বৃদ্ধি গরিবের পেটে লাথি মারা শামিল উল্লেখ করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল এবং ট্রাক সেলের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার পরিচালনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা জানতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন বিষয়ে রিকশা চালকদের কথা শোনেন নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন বাদ দিয়ে ছল চাতুরের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই। যেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ হয়েছিল তাদের প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম লেখা থাকতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, তাদের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ থাকতে হবে। এদিকে ভ্যাট বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা নেয়া IMF এর ঋণের বোঝা দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো যাবে না। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তিনি। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও TCP ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, যারা তড়িঘড়ি করে নির্বাচন চাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না। সংবিধান প্রণয়ন করবার ম্যান্ডেট। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা।